আপনাকে দেখাচ্ছি ফেরেশতাদের ক্ষমতা, একটু দেখেন। আল্লাহর নবী বলছেন যেই ফেরেশতাটা কবরে মারবে ওই লোক, ওই ফেরেশতাটা চোখে দেখে না। যেই ফেরেশতাটা কবরে বাসীকে মারবে ওই ফেরেশতাটা জিন্দেগিতে খাঁসতাই না। খাঁসতে না বুঝলেন? খাঁসতে না বুঝলেন কি? খাঁসতে না বুঝলেন না মানে আলে না, মানে কাজকর্ম করে কি বলেন ওটাকে, এলে যাওয়া না। ওই ফেরেশতাটা কোনোদিন এলে যায় না, আলকে না। না, ওই ফেরেশতাটা কোনোদিন আলকে না। ও কানে শোনে না যে মারবে, ওই ফেরেশতাটা কানে শোনে না। তো আল্লাহর নবী বলছেন ওর কাছে থাকবে একটা মিত্রাক, অর্থাৎ ছোট হাতুর। কাঠুরেরা যে হাতুর দিয়ে কাঠ কাটে, অর্থাৎ খাট পালং যারা বানায়, টেবিল চেয়ার যারা বানায় কাঠের, ওদের কাছে দেখবেন ছোট হাতুর আছে। আর যারা রাস্তা ভাঙে, পিচের কাজ করে, পাথর ভাঙে, তাদের কাছে বড় হাতুর থাকে। দুইটা হাতুরের আরবি বাক্য আলাদা আলাদা। কাঠুরাদের কাছে যে হাতুর থাকে তার নাম মিত্রাক। এই মিত্রাক হাতুর এই ফেরেশতার কাছে থাকবে। তো আল্লাহর নবী বলছেন এই মিত্রাক হাতুরটাকে যদি তুর পাহাড়ে ফেরেশতা ফেলে দেয়, এই মিত্রাক হাতুরটাকে যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ে ফেলে দেওয়া হয়, এই মিত্রাক হাতুরটাকে যদি উহুদ পাহাড়ে এইভাবে ছেড়ে দেওয়া হয়, টাচ করা নয়, শুধু ছেড়ে দিবে এইভাবে। আল্লাহ নবী বলছেন যদি ছেড়ে দেওয়া হয় এইভাবে, তাহলে উহুদ পাহাড়, তুর পাহাড়, মাউন্ট এভারেস্ট পাহাড় মাটির সাথে ধুলাই একেবারে মিশে যাবে। আল্লাহু আকবার। এই ফেরেশতা কাকে পেটাবে বলেন তো দেখি? কথা বুঝতে পারলাম না। এই ফেরেশতা কাকে পেটাবে বলেন তো দেখি? এই ফেরেশতা ওই কবরবাসীকে পিটাবে যে তার বোনের জমি আজ পর্যন্ত দখল করে আছে। এই ফেরেশতা ওই কবরবাসীকে পিটাবে যেই লোকটা আজ পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার মানুষের জমি জায়গা দখল করে আছে। এই ফেরেশতা ওই লোকটাকে পিটাবে যে লোকটা সালাত আদায় না করে মারা গেছে, নামাজ না পড়ে মৃত্যুবরণ করেছে, ওই লোকটাকে এইভাবে পিটানো হবে। আপনি মনে করেছেন কবর খুবই সহজ জায়গা, তাই না? তাই তো বলছেন জো হোগা দেখা যায়গা, মরনে কে বাদ জো হোগা দেখা যায়গা। কি দেখা যায়গা? কি দেখবেন আপনি? আপনার সেদিন কোনো ক্ষমতা চলবে না, সেদিন আপনার কোনো কথা চলবে না, আপনার কোনো রাজত্ব টিকবে না, সেদিন আপনার লাখ লাখ কোটি কোটি টাকা ফেরেশতা ঘুষ নিবে না। বড় দুঃখের বিষয়, যে লোকটা মারবে, যেই ফেরেশতাটা মারবে, ও সুদও খায় না, ঘুষও খায় না। এখন কি দিয়ে তাকে পটাবেন? কি দিয়ে তার মন জয় করবেন? এখন কথা দিয়ে? কথা দিয়ে মন জয় করবে তো কানে শোনে না। এখন কি দিয়ে মন জয় করবেন? এত গতিতে মারা হবে, ওই কবরবাসীকে এত গতিতে মারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটাকে যখন মারা হবে তখন তার লাশ মাটির সাথে মিশে যাবে একদম। আবার আল্লাহ তাকে জীবিত করবেন, আবার তাকে মারবেন, আবার আল্লাহ জীবিত করবেন, আবার হাতুড়ের বাড়ি মেরে তাকে মাটির সাথে একদম মিশিয়ে দিবেন ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে তাকে শাস্তি কিয়ামত পর্যন্ত দিতে থাকা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।